আসসালামু আলাইকুম। এই যে আমাদের জামান তার্কি ফার্ম লিমিটেড নরসিংদী পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে স্বাগতম। যেখানে দেখতেছেন উপরে এটা হচ্ছে আমাদের দোতলা শেড। উপরে ছোটো বাচ্চা আছে, এগুলোর বয়স হচ্ছে আপনার 1 মাস। 1 মাসের বাচ্চাগুলা এখানে যেহেতু এখন শীতকাল, তার জন্য আমরা এখানে তাপ দিয়ে রাখছি, লাইট দেওয়া আছে। যদি প্রয়োজন পড়ে তাহলে লাইটের নিচে যাবে, আর যদি তাদের ঠান্ডা অনুভব না করে তাহলে পাশে দেখেন, পাশে দাঁড়ায় আছে, এইভাবে পাশে দাঁড়ায় থাকবে। এগুলো হচ্ছে 1 মাস। তারপরে আসেন আমাদের আরেকটা শেড, এই পাশে আসেন। এই যে এখানে আছে, এগুলোর বয়স হচ্ছে 2 মাস। যেখানে দেখতেছেন এগুলোর বয়স হচ্ছে 2 মাস, 2 মাসের বাচ্চা। এগুলো আমাদের নিজেদের ইনকিউবেটরের সাহায্যে ফুটানো বাচ্চা। আমরা ইনকিউবেটরের সাহায্যে বাচ্চা ফুটে বড় করে তারপরে আমরা এগুলো ডিম পাড়ার উপযুক্ত করি। আমাদের নিজেদের ফার্মে রেখে দিই বিক্রির, ডিম পাড়ার জন্য, এবং বিভিন্ন পার্টিতে আসে এসে এগুলা নিয়ে যায়। এগুলো বয়স হচ্ছে 2 মাস। তারপরে আসেন আমাদের আরেকটা শেডে, এগুলোর বয়স হচ্ছে 3 মাস। এগুলোর বয়স হচ্ছে 3 মাস। তারপরে এখানে আছে, এই পাশে আছে দেখেন, এগুলোর বয়স হচ্ছে প্রায় 5 মাস। এগুলোর বয়স হচ্ছে 5 মাস। এগুলোর বয়স হচ্ছে 5 মাস। এগুলো আরও 2 মাস পরে ডিম দিবে। এগুলো আরও 2 মাস পরে ডিম দিবে। যে একটা বাহিরে ঘোরাঘুরি করতেছে, এটা হচ্ছে অ্যাডাল্ট মুরগ। এটার ওজন হচ্ছে 10 কেজি। এটা বাহিরে ঘোরাঘুরি করতেছে, বাইরে ঠান্ডা বাতাস খাইতেছে। তারপরে আসেন আমাদের এই পাশের শেডে, এখানে আছে, এই যে এগুলো হচ্ছে 6 মাস বয়সে। এগুলো আর 1 মাসের মধ্যে ডিম দিবে। এগুলো আর 1 মাসের মধ্যে ডিম দিবে। দেখেন আমরা এই যে শেডটা তৈরি করছি, ব্রয়লার মুরগি পালার জন্য শেড যেভাবে তৈরি করা হয়, সেম এইভাবেই আমরা তৈরি করছি। তো এখানে নিচে ধানের চুষ, এই যে ধান বাঙ্গানোর পরে যেগুলো বের হয়, এগুলো আমরা নিচে দিয়ে দিছি প্রায় 2 ইঞ্চি উঁচু করে। যেহেতু এখন শীতকাল, তার জন্য আমরা 2 ইঞ্চি পুরো করে দিছি। তারপরে এগুলোর মধ্যে এই মুরগিগুলো এখানে আছে, এই যে এখানে দেওয়া আছে, একটা পটে পানি দেওয়া আছে, বালতির মধ্যে খাবার দেওয়া আছে। আমরা সাধারণত ব্রয়লার ফিডগুলোই খাওয়াই, আর পাশাপাশি খাওয়াই আমরা ঘাসটাই বেশি খায়। ঘাস কিছুক্ষণ আগে খাইছে, আবার সন্ধ্যার আগে আবার দেওয়া হবে ঘাস। এই দেখেন কত সুস্থ আছে বাচ্চাগুলা, তেমন কোনো শ্রম দিতে হয় না এগুলোর মধ্যে, যা শুধু সময় মতো টাইম দিয়ে খাবারগুলো দিলেই হয়। তারপরে এই যে গেল আমাদের ফার্মের 6 মাস বয়সীগুলা। তারপরে এই পাশে আসেন, এই পাশে হচ্ছে এগুলো হচ্ছে আপনার ডিম দিতেছে। আমরা অ্যাডাল্টগুলোকে একটা পুরুষের সাথে 3টা মাদি, মানে 3টা মুরগি দিয়ে আমরা এইভাবে গড় করে দিছি, তাদের ব্রিডিংয়ের যাতে সমস্যা না হয়, ক্রসের যাতে সমস্যা না হয়, তার জন্য আমরা এইভাবে দিছি। এই যে এখানে আসার একটা, এটাকে বলে রয়্যাল টার্কি, এলো হোয়াইট টার্কি, সাদা টার্কি। এটা খুব মূল্যবান, এটার দাম অনেক বেশি। রয়্যাল টার্কি খুবই আকর্ষণীয় দেখতে। যেখানে 3টা আছে, এখানে আছে হচ্ছে 2টা মুরগি, একটা মুরগ। তারপরে আসেন, এই যে একটা ঘোরাঘুরি করতেছে বাইরে। তারপরে এদিকে আসেন, এদিকে আবার শেডের ভিতরে একটা রাস্তা রাখা হয়েছে, এদিক দিয়ে আমাদের লোকজন আসা যাওয়া করার জন্য, খাবার দাবার দেওয়ার জন্য। এই যে এই পাশে আছে 2টা মুরগি, একটা মুরগ। তারপরে এদিক দিয়ে আসেন, এখানে আছে হচ্ছে এই যে 3টা মুরগি, একটা মুরগ। তারা সবগুলোই কিন্তু ডিম দিচ্ছে। এই যে দেখেন এখন কিন্তু ক্রস করবে, এই যে দেখেন এখন অটোমেটিকই ক্রস করে, এই যে ক্রস করার জন্য উঠতেছে। যাক, কারণ এই মুহূর্তটা অনেকে ওয়েট করে, অনেক সাংবাদিকরা, রিপোর্টাররা আমাদের এখানে আসে, এই ক্রসটা দেখার জন্য অনেকক্ষণ ওয়েট করতে হয়। তো এই যে আমার ভিডিওর মধ্যে থেকে কিন্তু ক্রস শুরু করে দিচ্ছে। এই যে দেখেন অটোমেটিক, অনেকে বলে যে হাতে দইরা ক্রস করাতে হয়, এটা সম্পূর্ণ বোয়া কথা, বুঝছেন। এই যে অটোমেটিক কিন্তু তারা ক্রস করতেছে। তারপরে আসেন এখানে, এই যে দেখেন এখানে আরেকটা সাদা টার্কি, এটা হচ্ছে পুরুষ, আর ওইগুলো হচ্ছে মুরগি, মহিলা, ডিম দিচ্ছে, সবগুলোই ডিম দিচ্ছে। এই যে এখানে আছে আরেকটা। এগুলা গড় করে দেওয়ার সুবিধা হচ্ছে যে এগুলা একটা পুরুষ আরেকটা পুরুষের সঙ্গে থাকলে ঝগড়া করে। যখন একটা মুরগির সাথে ক্রস করতে যাবে একটা মুরগ, তখন আরেকটা মুরগ এসে ওই মুরগটাকে এসে বাধা দিবে, কারণ এটা তার সহ্য হচ্ছে না।
তারপরে দিয়ে দেখেন কিছু মোরগ আমাদের অতিরিক্ত আছে, তাদেরকে বাইরে ছেড়ে দিচ্ছি, বাইরে ঘুরতেছে, খাওয়া দাওয়া করতেছে। তারপরে দিয়ে দেখেন ওইদিকে ভিতরে আরও আছে, এই যে এখনও ক্রস শেষ হয়নি, এখনও ক্রস করতেছে, ওরা এখনও ক্রস করতেছে, ক্রস করতেছে। এরা প্রতিদিনই ডিম দিচ্ছে। আমাদের এখানে ডিম পাড়ার মুরগি আছে 50টা থেকে প্রতিদিন আমরা 40 থেকে 45টা ডিম এখন পাচ্ছি। আবার 1 মাস পরে প্রতিদিন আমরা 100 করে ডিম পাবো। আমাদের সবগুলা ওই সাইডেরগুলো যখন নাকি ডিম দেওয়া শুরু করবে তখন আমরা প্রতিদিন প্রায় 100-র মতো ডিম পাবো। এবার আসেন, আপনারা অনেকে ইনকিউবেটর দেখেন নাই, অনেকেই বলেন যে আসলে ইনকিউবেটরটা কোথায় কীভাবে সেট করে। আজকে ঘাস দিছো না? ঘাস, এ হচ্ছে আমাদের ঘাস, এগুলো হচ্ছে মুরগি খাওয়ানোর জন্য ঘাস কাটে না রাখা হয়েছে, এগুলা কিছুক্ষণ পরেই দেওয়া হবে। এ হচ্ছে আমাদের ইনকিউবেটর মেশিন। এটা হচ্ছে 1000 লাইটটা জ্বালাই, তারপর আপনার দেখতে আপনাদের সুবিধা হবে। এটা হচ্ছে 1000 ডিমের ইনকিউবেটর। 1000 ডিম একসাথে আমরা ফুটাই এখানে। আমাদের নিজস্ব মুরগি থেকে ডিম সংগ্রহ করে আমরা ডিমগুলো ফুটাই এখানে। উপরে তাপমাত্রা অ্যাডজাস্ট করা আছে, খুব সহজে আমরা 1000 ডিম একসাথে ফুটাতে পারি। ভিতরে যদি একটু দেখতে চান তাহলে ভিতরে যে ডিমগুলা মুভ করতেছে দেখেন, উপরে যে ডিমগুলো মুভ করতেছে, ওই পাশে যে পাখা আছে, হিটার আছে, সব কিছু হিউমিডিটি সব কিছু অ্যাডজাস্ট করার জন্য সব কিছু যন্ত্রপাতি এখানে ভিতরে বসানো আছে। এগুলো অটোমেটিকলি সেট করা হয়। ওকে ভাইরা, আপনারা যারা টার্কি ফার্ম করতে চান তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। প্রয়োজনে আমাদের ফার্মটা ভিজিট করে দেখেন যে অরিজিনাল আপনারা ফার্ম করতে হলে অরিজিনাল ফার্মারের সঙ্গে যোগাযোগ করবেন। ফার্মারের সঙ্গে যোগাযোগ করে তারপরে আপনারা বাচ্চা সংগ্রহ করবেন। ঢাকাতে কিছু ব্রোকার আছে, যাদেরকে বলা হয় দালাল, তারা বিদেশি বাচ্চা বিক্রি করে। তো ওইগুলো বাচ্চার কম থাকে, স্টেবিলিটি কম থাকে, এগুলা তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা খুব কম থাকে। যাই হোক ভাই, তো আমাদের কাছ থেকে সম্পূর্ণ সহযোগিতা পাবেন। নিচে নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করে আপনারা ফার্ম করতে চাইলে পরামর্শ নিতে পারেন। আল্লাহ হাফেজ। তো অনেকে চান যে আসলে জামান ভাইকে তো দেখি নেই, তো এবার দেখেন জামান ভাইকে একটু দেখে নিন। ঠিক আছে ভাই, ভালো থাকেন। ওকে, আল্লাহ হাফেজ।